অধ্যাদেশ সংক্রান্ত যে অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছিল সেটা বাতিল করার সুপারিশ করেছে সংসদীয় যে কমিটি আছে। তো এই গুম সংক্রান্ত অধ্যাদেশটা বাতিল করার যে ইন্টেনশন আমরা দেখলাম বিএনপির সেই সংসদীয় কমিটি, তার মধ্যে দিয়ে আসলে একটা জিনিসই প্রতিফলন হয় যে বিএনপি সরকার ইন্টেনশন থাকে গুম করা। তা হচ্ছে গুম করার বিরুদ্ধে যে স্ট্রং আইন এবং অধ্যাদেশ সেটাকে ব্যাকেট করার মাধ্যমে সে তার গুম করার স্বাধীনতা আমরা অর্জন করতে চায়। তো আমরা তো সামনের দিনে এই আলামতগুলো সামনের দিনে আমরা দেখতে পাবো এবং আমাদেরকে আবার ওই পয়েন্ট জিরোতে চলে যেতে হবে। আমাদের সময় যেমন গুম করার অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত হয়েছিল সেই পরিস্থিতিতে আবার আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে অনেক বেশি বিগত 1.5 বছর ধরে সাংবিধানিক ধারাবাহিকতা শুনতে শুনতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে একজন বলছিলেন, শুনছিলাম যে সারুল হোসেন ভাই বলছিলেন যে হিপোক্রেসির কথা। সাংবিধানিক ধারাবাহিকতার ওই অংশটাই আমাদের প্রয়োজন যেটা ওনাদের স্বার্থে কাজে লাগে। যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা ভঙ্গ করলে ওনাদের লাভ হয় সেটা আবার ওনাদের জন্য হারাম। যেমন সাংবিধানিক ধারাবাহিকতা যদি রক্ষা করতে চাই তাহলে তো নির্বাচনটাও 30 সালে হওয়ার কথা। এবং আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে দেখতে বলা হয় তাদের থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের স্টার্টিং এর কিছু শর্ত ছিল যে তাদেরকে ফ্যাসিলিটেট করা এবং তারা পুরো রোডম্যাপ করে নিয়ে আসছিল যে বিএনপি নেতাদের সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেনদেন করে আপনাদের যা সেটা কিভাবে করা যায়, আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে তার প্রমাণের নিজের নাম সাজা ছিল, সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকলে নির্বাচন হলেও তিনি বাংলাদেশ নির্বাচন অংশগ্রহণ করতে পারতেন না। তো তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল যে কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশন সমঝোতা দিতে। আমরা কিন্তু সেটাতে সাইড রেখেছি, আমরা সবসময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলে নির্বাচনটা হয়েছে এবং আমাদের ছিল বলে আমরা ইভেন নির্বাচন দিনের প্রস্তুতি নাম আছে সেজন্য নিজের আগ্রহে করতে চলেছি। কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকারের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি এই সরকারের মন্ত্রী পদে আছেন, যদিও এই সরকার দলই আমাদের পদ সে সময় দিয়েছিল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের এক ধরনের চুক্তি দাঁড় করিয়ে, কিন্তু তারাই এই ধরনের কার্যক্রম এখন করলো, তারাই আগের সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব তাদের সরকারের মন্ত্রী হিসেবে নিল। সুতরাং এটা বোঝা যায় তারা এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে আসলে বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য এই মানুষগুলো যাদেরকে তারা এখন তুষ্টিত করে তাদেরকে ব্যবহার করেছে। তো এই সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলাম, তো ওই সাংবিধানিক ধারাবাহিকতার ন্যারেটিভ তখন আমাদের পক্ষে উৎপাদিত হতো। স্টেট এজেন্সি যদি সাথে থাকতো তাহলে তো সবাই বলতে পারতো যে সংবিধান অনুযায়ী 29 সালে নির্বাচন হওয়া উচিত, তাহলে সরকার থাকবে 29 সালে। আমরা সমালোচনা করি নাই, আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মুক্তিকামী মানুষের দীর্ঘদিনের যে ভোট দেওয়ার একটা গণতন্ত্র আছে সেটাকে সম্মান জানিয়েছে এবং সময় যতটুকু দায়িত্ব পালন না করলেই নয় জুলাই সমস্যা এই জায়গাটার জন্য আমরা এতটুকু করেই এই সরকার কিন্তু একটা নির্বাচন দিয়েছে এবং আপনারা ক্ষমতা এসেছেন। কিন্তু আপনার ক্ষমতা আসার পরেই এই নির্বাচনের প্রেক্ষাপট যে কারণে তৈরি হলো জুলাই এবং জুলাই সনদ সেটাকেই এক ধরনের ভাইলেট করা শুরু করলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করা শুরু করলেন এবং আপনারা ভুলে গেলেন যে আসলে বিগত সময়ে যারাই এই ধরনের গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি পরিণত হয়েছে। আপনারা রাজনীতি করবেন, অবশ্যই রাজনৈতিক দল মানে রাজনীতি করবেন, আপনারা জামাতের সাথে রাজনীতি করেন, এনসিপির সাথে রাজনীতি করেন, আরো অপরাধ রাজনীতি করেন, তাদের সাথে রাজনীতি করেন, আপনারা ক্ষমতাতে জনগণের সাথে রাজনীতি করা শুরু করলেন। আমরা দেখেছি আগে আওয়ামী লীগ জনগণের সাথে রাজনীতি জনগণকে জনগণের জনবিরুদ্ধ কাজ করার জন্য না ধরনের ন্যারেটিভ উৎপাদন হাইকোর্টে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে এই সংবিধান এই আইন বিভিন্ন কিছু দেখান, সেটা আমরা বিগত সময় দেখেছি। আপনারাও এটা শুরু করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই এই পথে আপনাদের যাত্রাটা আপনারা শুরু করলেন। তবে এই পথের শেষটা কোথায় বাংলাদেশে বারবার ইতিহাস সেটা দেখে দিয়েছে, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, আপনারাও দিচ্ছেন না। তো জনগণের সাথে এই রাজনীতি অপরাজনীতি করার ফলাফলটা হয়তো ভালো হবে না এবং সেটার জন্য আসলে খুব বেশি আপনারা খুব নেতৃত্বের দরকার হয় না। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেওয়ার কিন্তু কথা ছিল বিএনপি জামাতে, কিন্তু তারা তো নেতৃত্ব দিতে পারেনি, জনগণেরও তাদেরকে প্রয়োজন হয়নি। আমাদের মতো অখ্যাত লোকজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিংবা রাজপথ থেকে ধরে এনে মানুষ তাদের নেতৃত্ব বানিয়ে দিয়ে আন্দোলন সফল করে নিয়ে গেছে। তো নেতৃত্বের প্রয়োজন হয় না। আপনি যদি বলেন যে এনসিপি নেতৃত্ব দিতে পারবেন, এনসিপি সচেতন নেই, জামাত পারবে না, বহু পারবে না,
আমাদেরও দরকার নেই। যখন জাতির প্রয়োজন হবে, যখন আপনারা মানুষের সাথে অপরাধ এটা কন্টিনিউ করতে থাকবেন, তখন মানুষের মধ্যে থেকে এই জিনিস উঠে আসবে এবং মানুষের মধ্য থেকেই ইতিহাস সবসময় সঠিক পথেই হাঁটে। এবং ওই যে নদী যেমন তার প্রয়োজন অনুযায়ী মাটি ভেঙে 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 পা ভেঙে ভেঙে সঠিক পথটা খুঁজে নেয়, ইতিহাস তার সঠিক পথটা খুঁজে নেয় এবং খুঁজে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে, সামনের দিনেও খুঁজে নিবে। এটাই বলতে চাই আজকের দিনে। তো আপনাদের প্রতি আমরা সবসময় বলছি যে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই, সেটার জন্য প্ল্যাটফর্মটা আপনাদের তৈরি করতে হবে। আপনারা যদি জুলাই সনদের প্রতি গুরুত্বটা দেখেন সেটা বাস্তবায়নের মাধ্যমে, এবং যে কমিটমেন্ট গুলো আপনারা আমাদেরকে করছিলেন, যাদেরকে করছিলেন, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো। আর যদি না করেন তাহলে আমাদেরকে জনতার কাতারে ফিরে যেতে হবে এবং জনতার সাথে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা জনগণ পার্টির